আসলে তখন আমার কাছে টাকা ছিল না। তো আমি যখন দেখলাম এটা নিয়ে প্রচুর ট্রোল হচ্ছে, তা আমি ভাবছি একটা মিথ্যা কথা বলে দিই যে আমি মেয়েটারে টাকা দিছি। কিন্তু এই যে ওই মেয়েকে গর্ত থেকে বের করছে, মানে বুঝেন, গর্ত থেকে বের করে বলে কি যে তোমাকে কি আদৌ টাকা দিচ্ছে, এই নাও তোমার কাছে। এই জিনিসটা এই যে দেখেন আপনারা মানুষকে, মানে এটা কোনো বিষয়ই না। এরকম হাজারো হাজারো রিয়ামণি, হাজারো পথ শিশু রাস্তায় পড়ে আছে। ও প্রথম কিন্তু আমার বাসাতে গেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলে অবগত রয়েছেন যে আমাদের রেহানা রাখি আপু সুদূর ফ্রান্স থেকে বাংলাদেশে আসার পরে মাত্র 20 টাকা নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছেন, নানান মানুষজনের আলোচনা এবং সমালোচনার খোরাক হয়েছেন। পরবর্তীতে তিনি 20,000 টাকার মতো খরচ করে এই বিষয়টি ধামাচাপা দিয়েছেন। এখন এই বিষয়টি নিয়ে তাকে আর কেউ ট্রোল করছে না বা আলোচনা সমালোচনা করছেন না। সত্যিকার অর্থে রাখি আপু একজন বুদ্ধিমান মানুষ, আমরা তার বুদ্ধির প্রশংসা করি। যেহেতু নোয়াখালীর মেয়ে, সত্যিকার অর্থেই তিনি একজন বুদ্ধিমান মানুষ। দর্শক, এই বিষয়টি নিয়ে চিত্রনায়িকা রোজিনা ম্যাডাম কিছু কথা বলেছেন। আমরা তার কিছু বক্তব্য আজকে আপনাদেরকে শুরুতেই শোনাতে চাই, তারপর ভিডিও শেষে আলাপ করব, সঙ্গেই থাকবেন। এখানে একটা কথা আছে, আমি আবারও ক্লিয়ার করি। ও বিদেশে থাকে, আমি অনেক বছর পরে আসছি, তো আসলে তখন আমার কাছে টাকা ছিল না। কিন্তু আমরা বাঙালিরা যে, আমি নিজেও বাঙালি, তো আমি যখন দেখলাম এটা নিয়ে প্রচুর ট্রোল হচ্ছে, তা আমি ভাবছি একটা মিথ্যা কথা বলে দিই যে আমি মেয়েটারে টাকা দিছি। কিন্তু এই যে ওই মেয়েকে গর্ত থেকে বের করছে, মানে বুঝেন, গর্ত থেকে বের করে বলে কি যে তোমাকে কি আদৌ টাকা দিচ্ছে, এই নাও তোমার কাছে। এই জিনিসটা এই যে দেখেন আপনারা মানুষকে, মানে এটা কোনো বিষয়ই না। এরকম হাজারো হাজারো রিয়ামণি, হাজারো পথ শিশু রাস্তায় পড়ে আছে, আমরা কয়জনের খবর নেই। হাজারো রিয়ামণি রাস্তায় ধর্ষণ হচ্ছে দিনের পর দিন, আমরা কয়জনের খবর নিতে পারছি। তো আজকে আপনারা আমাকে পেয়েছেন বিধায় আপনারা আমাকে নিয়ে ট্রোল করছেন, কিন্তু আমার তো আসলে এটা প্রথম ছিল যাকে আমি একটা ধাক্কা খাইছি আপা। কিন্তু আমি একটা শিক্ষা নিয়েছি যে আসলে আমার আমার নিজের কাছে মনে হচ্ছে এখন যে স্বাভাবিক জীবনটা আর নাই। আসলে এখন আর স্বাভাবিক আমরা তো যতটুকু জানি যে আপনি মিডিয়ায় অনেক আগে থেকে কাজ করেন, নাটকও করেছেন। আপনি এর আগে বেসিক্যালি তো অবশ্যই সে শিল্পী একজন, সে নাটক করেছে, সে সিঙ্গার একজন, অনেকদিন হলো সে বিদেশে আছে। কিন্তু সে তো মানে এই দেশের শিল্প জগতে কিন্তু অনেক আগে থেকে, বিদেশে যাওয়ার আগে থেকে কিন্তু আমাদের সংস্কৃত অঙ্গনের মানুষ টোল করে পয়সা ইনকামের জন্য, বুঝতে পারছে? এটা যেটা হতে পারে সবার কাছে, হয়তো কোটিপতি হলো আর অল্প পয়সা হলো, হয়তো দেখা গেল একজন চেয়েছে, হয়তো ওই সময় পয়সাটা নেই, পরবর্তী হয়তো ফিল হলো যে না আমাকে দেওয়া উচিত, হয়তো অনেক দিলাম তাকে। এটা যে টোল করার কোনো কিছু না, এটা একদম এখন ওই যে ইউটিউবার কিছু আছে, আমি উইথ রেসপেক্ট আমার যারা ছোট ভাই বোন, আমি ছোটই বলবো, তারা অবশ্যই আমার বয়সে অনেক ছোট হবে এখন যারা ইউটিউবার হয়েছে। তো আমি ইউটিউবারকে আমি বলছি না, ইউটিউবার অবশ্যই আমাদের অনলাইনে অনেক ধরনের ভালো নিউজ দিচ্ছে, যে তা নয়। তবে কিছু কিছু আছে মানুষ যেগুলো টোল করে, একদম আছে না, যে খারাপ ধারণা পোষণ করে, নোংরা করে, যাতে ওদের ভাইরাল হয়, মানে ভিউ বাড়ে, পয়সা ইনকাম করতে পারে। এটাই দ্যাটস ইট। আপনি যেমন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে খারাপ দিকটাই তুলে ধরেছেন, ভালো দিকটা মোবাইল দিয়েছেন, টাকা দিয়েছেন, সেটা নিয়ে আসলে একটা মানুষ তাকে বই ধরিয়ে দিবে, সে তো কখনো পড়ালেখা করতে চায় না, সে সংসারের দিকে ঝুঁক দিয়েছে, সেই কারণে হয়তো বা টাকাটা রাখিয়ে পাঠিয়েছে। আপনি কাছে যান, সমস্যা নাই। বললো না হাত ধরে রেখেছিলাম, অবশ্যই হাত ধরে রেখেছিলাম। কারণ হলো যে ও প্রথম কিন্তু আমার বাসাতে গেছে, আর আমার বাসাটা অনেক পুরনো, একটু অন্য টাইপের, 2প্লেক্স কিন্তু 4প্লেক্স। এই একটু উঠলো, তারপরে একটু উঠলো, তারপরে একটু উঠলো, এরভাবে আর কি। আর একটু পুরনো বাড়ি তো, সিঁড়িগুলো একটু উঁচু আর কি। তো যার জন্য ওর হাত ধরে রেখেছি, ভালোবাসাও ছিল, হ্যাঁ, যাতে ও পড়ে না যায়। পর্যন্ত দেখার সৌভাগ্যই হয়নি, কারণ ওটুক দেখার আগে আমরা আসলে সবাই মিলে এত বেশি বিজি হয়ে গেছি। সবচেয়ে মানে আমার আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি, আমি যতক্ষণ আপার বাসায় ছিলাম, আপা আমাকে এইভাবে ধরে রাখছিল। এটা যে কতটা স্নেহের, মানে এটা আপনারা কখনো ফিল করতে পারবেন না। আমি জানি না, আপা আমাকে এইভাবে ধরে রাখছিল, পুরো বাসাটা এইভাবে ধরে ধরে দেখাচ্ছিল। তো আমি অনেক অনেক কৃতজ্ঞ আপা আপনার কাছে, এবং খুব তাড়াতাড়ি আমি আপার পুরো বাসার ভিডিও দেখাবো। আপা, আমি কি আবার দাওয়াত পাবো? অবশ্যই দাওয়াত লাগবে না, তুমি আমার ছোট বোন না, যে কোনো সময় তুমি চলে আসবে, শুধু একটু ফোন করো, ইনশাআল্লাহ। একটা জিনিস
প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন চিত্রনায়িকা রোজিনা ম্যাডাম রাকিয়া আপুকে নিয়ে কথা বলেছেন, 20 টাকা নিয়ে কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন, অনেক গুণী অভিনেত্রীর গুণী কথা। আমি তার কথাকে স্যালুট জানাই এবং সম্মান জানাই এত সুন্দর করে বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করার জন্য এবং তুলে ধরার জন্য। রেহানা রাখিয়া আপু বর্তমানে তিনিও একজন সেলিব্রিটি বনে গেছেন। যেহেতু ইতিপূর্বে তিনি একজন অভিনেত্রী ছিলেন, সুতরাং তিনি মোটামুটি অভিনয় শিল্পী জগতের অনেকের সাথে তার আনাগোনা চেনা জানা বা পরিচয় রয়েছে। সেই সুবাদে তিনি মোটামুটি বাংলাদেশের টপ লেভেলের অভিনেত্রীদের সাথে দেখা করছেন বা বাংলাদেশের বর্তমান বিভিন্ন সেলিব্রিটি প্রোগ্রামে তাকে ডাকা হচ্ছে, ব্র্যান্ড প্রমোশন তিনি করছেন। মোটামুটি 8 বছর পর বাংলাদেশে এসে এই 2-1 মাসের জন্য এসে মোটামুটি 8 বছরের ইনকাম কিন্তু তিনি করে নিচ্ছেন। তো যাই হোক, তিনি ইনকাম করবেন সেটা ভালো কথা, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তিনি ইনকাম করুক, তাতে আমাদের কোনো আপত্তিও নাই। কিন্তু আসলে তাকে যে সকল সাজসজ্জায় বা ইত্যাদিতে দেখা যাচ্ছে সেটা অতটা অশালীনও নয়। সুন্দরভাবে সাজসজ্জা করেন, হয়তো বা প্রমোশন নিয়ে ব্যস্ত থাকেন। তিনি যেখানে ফ্রান্স থেকে এত বছর পর বাংলাদেশে আসার পরে ঘোরাফেরার কথা ছিল যার, বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে দেশের মানুষকে এত বেশি পরিমাণে মিস করেছেন, এতদিন পর্যন্ত দেশ থেকে দূরে থেকেছেন, পরিবার থেকে দূরে থেকেছেন। তো সে জায়গায় আসলে বাংলাদেশে আসার পরে তার ব্যস্ত থাকার কথা ছিল বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে, বিভিন্ন বাংলাদেশের মায়া মমতাকে কেন্দ্র করে গ্রামে গঞ্জে ঘোরাফেরার কথা ছিল। কিন্তু তিনি সেটি না করে এখানে তিনি ব্যবসায়িক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, ব্র্যান্ড প্রমোশনের কাজে, অর্থাৎ টাকা ইনকামের কাজে তিনি এক কথায় বলতে গেলে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। যাই হোক, আমরা তার টাকা ইনকামকে ছোট করে দেখি না। আমরা আসলে বলতে চাই যে রেহানা রাখি আপা সত্যিকার অর্থে একজন ভালো মনের মানুষ, সুন্দর মনের মানুষ। তিনি যাই করেন সেটি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। যেহেতু কয়দিন আগেই তিনি বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি ছিলেন, তিনি আলোচিত ছিলেন, সমালোচিত ছিলেন। তো সেই সুবাদে বর্তমানে তিনি যাই করেন সেটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে খায়, ব্যাপক পরিমাণে খায়, এবং তিনিও কিন্তু উৎসাহ নিয়ে আরও বেশি বেশি পরিমাণে করেন। আমরা তাকে সাধুবাদ জানাই, অ্যাপ্রিসিয়েট করি। এগিয়ে যান আপনি আপনার মতো করে, যে যাই বলুক তাতে কান দেওয়ার দরকার নাই, চোখ দেওয়ারও দরকার নাই, ঠিক আছে? তো রেহানা রাখি আফুর জন্য আমরা বরাবরের মতোই আবারও শুভকামনা জানাই। তিনি তার কাজে কর্মে তিনি আরও বেশি পরিমাণে এগিয়ে যাক, তিনি তার কাজকর্ম দিয়ে আমাদেরকে ভরিয়ে রাখুক, এবং আমরাও তার ভিডিও ব্যবহার করে আমরাও তাকে নিয়ে যেভাবে আলোচনায় থেকে কিছু কথা বলে আমরাও 2-4 পয়সা ইনকাম করার জন্য চেষ্টা করি বা করে যাচ্ছি প্রতিনিয়ত। রেহানা রাখি আপার সুবাদে আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের মুখে ভাত পড়ছে, আমরা 2-4 পয়সা ইনকাম করার সুযোগ পাচ্ছি, এমনটাই কিন্তু রেহানা রাখি আপা হয়তো বা মনে মনে ভাবতেছেন। কিন্তু আপা আসলে না, আপনি না থাকলেও আমাদের কন্টেন্ট আমরা কিন্তু তৈরি করে যাইতাম। মানুষদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা মূলত এত কষ্ট করে কন্টেন্ট বানাই এবং সেগুলো নিয়ে মানুষের সাথে আলাপ করি, কথাবার্তা বলি। আপনার সাবজেক্টই আলাদা, আপনি ভাইরাল হয়েছেন তাই আপনাকে নিয়ে কথা বলছি, না হলে আপনি ফ্রান্স থেকে এসেছেন, বাংলাদেশে কি করবেন না করেন এগুলো নিয়ে আমাদের এত মাথা ব্যথা নাই আপা, নাই, সত্যিকার অর্থে নাই নাই নাই। কোনো দরকার নেই আপনাকে নিয়ে কথা বলার, ইচ্ছাও নাই আপনাকে নিয়ে কথা বলার, ঠিক আছে? আপনি শুধু ভাইরাল হয়েছিলেন বিদে আপনাকে নিয়ে কথা বলছি বা ভিডিও বানাচ্ছি। আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের আপনি জিজ্ঞেস করবেন, একই বক্তব্য তাদের সবার, ভাইরাল হয়েছে বিদায় আমরা ভিডিও বানাচ্ছি, কারণ আমরা ভাইরাল টপিক নিয়ে প্রতিনিয়ত রেগুলার ভিডিও বানাই, এটা সকলেই মোটামুটি জানে। তো দর্শক, আমাদের আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।